এক আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির, গিয়া কয়, পয়গম্বর, আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবা করার জন্য। তবে একটা দুইটা অন্যায় করি না, অনেকগুলো অন্যায় করি। আল্লাহর নবী বলেন, তুমি কি অন্যায় করো খুলে বলো। ওই ব্যক্তি এক নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নম্বরে যে অন্যায় করে থাকি সেটা হলো মিথ্যা কথা বলি। জোরে বলেন, কি কয়? এক নম্বরে মিথ্যা কথা বলি, দুই নম্বরে আমি মদ পান করি, তিন নম্বরে আমি জেনা করি, চার নম্বরে আমি চুরি করি। লোকটা নবীজির কাছে গেছে সরল মনে ভালো হওয়ার জন্য, ঠিক কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আস্তে আস্তে ওষুধ দিবেন, আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব। আজকে একটা ওষুধ দিবেন, আজকে আমি ভালো হয়ে যাব, একটা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একসঙ্গে ওষুধ দেন আমি জায়গায় মরে যাব। এজন্য আপনি আমাকে একটা একটা করে ওষুধ দিবেন, আমি একটা একটা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। একটা ওষুধ দিবেন, ভালো হব, আবার একটা ওষুধ দিবেন, আবার ভালো হব। ওই ব্যক্তি মনে মনে বলতেছেন, মনে হয় নবী আমাকে চুরি করতে বা বন্ধ করতে বলবেন। নবী কয়, না, তুমি মিথ্যা কথা বন্ধ করে দিবা। লোকটা বলতেছে, নবী আমাকে চুরি করতে বন্ধ করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বন্ধ করতে বলেছে। তাহলে নবী জানে আমি চোর। যেহেতু নবী আমাকে চুরি করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বন্ধ করতে বলেছে, এই জন্য মিথ্যা কথা যেহেতু ছেড়ে দিব। আমাকে নবী যেহেতু চোর জানে, আজকে আমার চুরিটা হবে বড় বরকতের। কি? বড় বরকতের চুরি হবে। যেহেতু নবী আমাকে চুরি বন্ধ করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বলা বন্ধ করতে বলেছেন। ওই লোকটা মনে মনে ভাবে, আজকে বড় বরকতের চুরি হবে, আজকে বড় দামি মানুষের ঘরে চুরি হবে। রাতের অন্ধকার, ওই লোকটা চুরি করার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়া লোকটা চিন্তায় পড়ে গেল। হয় নবীজি জানে আমি চোর, যদি আমি কারো ঘরে চুরি করি, মালিক যদি জানতে পারে তার ঘরে মাল নাই, ওই মানুষটা মাল না পেয়ে নবীর দরবারে চলে যাবেন। নবীজি জানে আমি চোর, নবীজি জানে আমি চোর, যদি ঘরের মাল না